कदाचित् गोविंद रामश्चद्भुत विक्रमः विज्रहतुर्वने रात्ता मध्यगौ ব্রজযোষিতাম। অনন্তর কোনো এক জ্যোৎস্নাময়ী হোলি পূর্ণিমা রজনীতে অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ব্রজ বনিতাগণের মধ্যবর্তী হয়ে বিহার করতে লাগলেন। উপগীয়মানৌ ললিতাং স্ত্রীরত্নৈর্বদ্ধ সৌহৃদৈ সলঙ্কৃতানুলিপ্তাঙ্গৌ স্রগ্বীণৌ বিরজাম্বরৌ। তারা উভয় উত্তম অলঙ্কার, চন্দন অনুলেপন, বনমালা ও সুনির্মল বস্ত্রে অলঙ্কৃত ছিলেন। সেই উত্তম ললনাগণ তদ্গত হৃদয়ে মনোহর ভাবে তাদের গুণগান করতে লাগলেন। নিশামুখং মানয়ন্তা বুদিত রূপতারকম মল্লিকা গন্ধমত্তালিজুষ্টম কুমুদ বায়ুনা। তখন রজনীর প্রারম্ভ, শশধর ও তারকারাজি উদিত হয়েছিল। ভ্রমরকুল মল্লিকার গন্ধে মত্ত হয়ে উঠেছিল, আর কুমুদ কুসুমের গন্ধ বহন করে সমীরণ মন্দ মন্দ বইছিল। সেই সময়কেই সমাদর অর্থাৎ উপযুক্ত বলে নির্বাচন করে শ্রীরাম ও কৃষ্ণ বিহার করতে লাগলেন। জগতু সর্বভূতানাং মনঃশ্রবণ মঙ্গলম তৌ কল্পয়ন্তৌ যুগপৎ ষড়মণ্ডল মূর্ছিতম। শ্রী গোবিন্দ ও শ্রী বলরাম উভয় যুগপৎ অর্থাৎ একই কালে সুরগ্রামের মূর্ছনা লাভ করতে করতে নিখিল প্রাণীর সুখপ্রদ গান করতে লাগলেন। ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। এবে কেহ কেহ ন পুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্বঠাই। মূর্তিভেদে আপনে হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপনে সকল রূপে সেবে নয় আপনে, যারে অনুগ্রহ করেন পাই সেই জানে। শ্রী অনন্ত সংহিতায় ধরণী শেষ সংবাদে ও শ্রী যামনাচার্যকৃত শ্লোকে নিবাস সজ্জাসন পাদুকাংশুকোপাধান বরসাতপৌবারণাদিভি শরীরভেদৈস্তব শেষতাঙ্গতৈরি যথোচিতং শেষ ইতিরিতে জনহি। হে ভগবান, আপনার শুদ্ধ সত্যময় বৈকুণ্ঠ সেবক উপকরণ সম্ভার রূপে অভিন্নাংশত্ব প্রাপ্ত নিবাস, শয্যা, আসন, পাদুকা, বস্ত্র, উপাধান ও ছত্র প্রভৃতি নানা প্রকার মূর্তিভেদে যিনি লোক সকলের নিকট শেষ নামে যথার্থ অভিহিত হয়েছেন, অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহে কৃষ্ণে হইয়া কুতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, বৈশ্যক নারদাদি ভক্ত নাম যার। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তির সময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানয় সব। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল,
আত্মতন্ত্রে জনমতে বৈষ্ণব পাতাল। ত্রিনারদ গোসাই তুম্বুর করি সঙ্গে, সে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোক বন্দে। ভাগবতে উৎপত্তি স্থিতি লয় হেতবশ্চ কল্পঃ, সত্তাদ্য প্রকৃতি গুণা যদিক্ষয়াসন। যদ্রূপ ধ্রুবম কৃতম যদিকমাত্মম, নানাধৎ কথমোহ বেদ তস্য বর্তমঃ। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতুভূত সত্যাদি প্রাকৃত গুণত্রয়, যার ইক্ষণ প্রভাবে স্ব কার্য করতে সমর্থ হয়েছে, যিনি এক হয়েও আপনাতেই কার্যরূপী বিচিত্র জড় প্রপঞ্চ ধারণ করেছেন, অতএব যার স্বরূপ অনন্ত এবং অনাদি, মনুষ্য কি প্রকারে সেই অপ্রাকৃত শ্রী অনন্তদেবের তত্ত্ব জানতে পারে? মূর্তিং নঃ পুরু কৃপয়া বভার সত্যম, সংশুদ্ধম সদসদিদং বিভাতি যত্র। জল্লীলাং মৃগপতিরাদদে অনবদ্যা, আদাতুং স্বজনমনাং সুদারবীর্যঃ। যাতে কার্য কারণাত্মক এই বিশ্ব প্রকাশ পেয়েছে, সেই ভগবান আমাদের প্রতি বহু কৃপা করে তাঁর শুদ্ধ সত্যময়ী মূর্তি ধারণ করেছেন। তিনি উদার বীর্য অর্থাৎ মহাপ্রভাবশালী। অতএব নিজজন ভক্তবর্গের চিত্ত বশীভূত করবার জন্য